ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে ইতালি ভিসা সংক্রান্ত আপডেট নোটিশটি নিয়ে আলোচনা করব। যদিও আপনারা আপডেটটি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই জেনেছেন, তারপরও আমি এটা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করব যাতে আপনারা বিষয়টি পুরোপুরি বুঝতে পারেন। তো নোটিশটিতে বলা হয়েছে, আজ 28 মে 2024 সাল থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে। তো বিষয়টা হচ্ছে, এখন থেকে আপনারা যারা জমা দিবেন তাদের শুধু পাসপোর্টের স্ক্যান কপিটা রাখবে এবং আসল পাসপোর্ট তারা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। যখন ভেরিফাই শেষে আপনাদেরকে ভিসা দেওয়া হবে, ঠিক তখনই আপনাদেরকে অনুরোধ করা হবে যে আপনারা মূল পাসপোর্টটি নিয়ে আসেন। তো আমি বলবো যে এটা আসলেই একটি সময়োপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত ইতালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবালের, এবং এর জন্য অবশ্যই তাদের প্রতি আমি সাধুবাদ জানাই। তো এই সিদ্ধান্তের কারণে আসলে অনেকের ভোগান্তিটা লাঘব হবে। এরকমও অনেক ভাই আছেন যারা বিদেশ থেকে এসে আটকা পড়ে আছেন, তারা আর তাদের পূর্বের কাজে যেতে পারেন নাই, তারা তাদের সুযোগটি হারিয়েছে এবং তাদের জীবনটা অনেক ক্ষেত্রেই থমকে দাঁড়িয়েছে। তো সেই সমস্যাটা এখন আর হবে না। বিদেশ থেকে আসলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আসবেন এবং পাসপোর্টটি জমা দিয়ে আবারও আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন, এবং যারা কোনো একটা কাজে নিয়োজিত আছেন তারাও তাদের সেই কাজটি করতে থাকবেন, এবং যখন ভিসা হবে তখন আপনারা ভিসাটি নিয়ে আপনার স্বপ্ন পূরণের আশায় ইতালিতে চলে যাবেন। আরেকটা কথা বলবো যে বর্তমান সিচুয়েশনে আপনারা যা দেখতে পাচ্ছেন, ইতালিতে যাওয়ার জন্য আপনারা যদি ভিএফএস এ পাসপোর্ট জমা দেন বা চেষ্টা করেন, তো আপনাদের ধৈর্যের বিকল্প কিছু নেই। অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে, তবে আপনাদের স্বপ্ন পূরণ হবে। এছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা।